গাজীপুরের রথখোলা এলাকায় অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের যে এই রথযাত্রা, সেই রথযাত্রায় কিন্তু আজকের প্রথম দিনে কিন্তু রথটানের মাধ্যমে কিন্তু এটি আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকালবেলা কিছুক্ষণ আগেই কিন্তু এখানে যে হিন্দু সম্প্রদায়ের যে নারী পুরুষ যারা রয়েছিলেন তারা কিন্তু আজকের যে রথযাত্রার যে টান, সেই রথযাত্রার যে টানের মাধ্যমে যে শুরু হয়েছে সেটি কিন্তু আমরা দেখেছি। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে আমার পেছনে কিন্তু যে মূলত যে রথটা রয়েছে সেই রথটাই কিন্তু এখানে টানের মাধ্যমে কিন্তু এটি আনুষ্ঠানিকতা শুরু হবে, অলরেডি শুরু হয়ে গেছে সকাল থেকে। একটু যদি আমি বলে রাখি যে এই যে উৎসব এটি মূলত হচ্ছে 9 দিন ব্যাপী এটি অনুষ্ঠিত হতে যাবে। আর আরেকটি বিষয় বলে রাখি, এটা হচ্ছে গাজীপুরের যে ভাওয়াল রাজা রয়েছে সেই ভাওয়াল রাজার আমল থেকে প্রায় 150 বছরের যে পুরাতন যে তাদের যে হিন্দু সম্প্রদায়ের যে সংস্কৃতি সেটি কিন্তু মূলত এটি অনুষ্ঠিত হচ্ছে। এটি আসলে মূলত হচ্ছে রাজা কালী নারায়ণ রায় চৌধুরীর স্ত্রী দেবী সত্যভাষা স্বপ্নের মাধব বিগ্রহের যে মূর্তি লাভ করেন এবং সেই মূর্তি দিয়েই আসলে মূলত এই যে রথ যাত্রা যে রয়েছে সেই রথ যাত্রার যে প্রচলন মূলত এটি অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে যারা হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন অর্থাৎ যে নারী পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে শাস্ত্র মতে যে খাবার দেওয়া হচ্ছে, অর্থাৎ এখানে যে তাদের যে হিন্দু সম্প্রদায়ের যে রীতিনীতি সেটি কিন্তু আপনারা দেখছেন যে সেটি কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। সেখানে হিন্দু সম্প্রদায়ের যে নারী পুরুষ যারা রয়েছেন তারা কিন্তু এটি করে যাচ্ছে। আমরা একটু এখানে যারা ঘুরতে এসেছেন আমরা একটু তাদের সাথে একটু কথা বলবো যে আজকে এই রথযাত্রায় এলেন, কেমন দেখলেন এবং এই রথযাত্রা সম্পর্কে কিছু জানেন কিনা আপনি? হ্যাঁ, এটা অনেক পুরনো। আজকে আমি প্রথম আসলাম, এসে খুবই ভালো লাগছে আমার দেখে। এই রথ যাত্রায় যারা আসলে এটার আয়োজক যারা রয়েছে, যারা নিয়ন্ত্রণ করে, আমরা তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা জানবো যে এই রথযাত্রা মূলত কয়দিন হবে, এটা আনুষ্ঠানিকতা থাকবে, কবে নাগাদ শেষ হচ্ছে, কিভাবে শেষ হতে যাচ্ছে এই রথযাত্রাটি? জি, আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের 27 তারিখ মানে প্রথম রথযাত্রা শুরু হচ্ছে। শ্রী শ্রী মানিক্য মাধবের 2বার রথ টান হলো, আর দ্বিতীয় টান হবে 5 তারিখ, উল্টা টান হবে। এর মধ্যে দিয়ে 9 দিন আমাদের পারমিশন দিয়েছে। পারমিশনের মাধ্যমে এই উল্টা রথ টানের মাধ্যমে আমাদের রথযাত্রা সমাপ্ত ঘোষণা করা হবে। আর এমনিতে হচ্ছে যারা দর্শনার্থী আসতেছেন বা এখানে যারা আসছে তাদের জন্য কি ধরনের আপনাদের ব্যবস্থা রয়েছে যদি একটু আপনার কাছে জানি? আমাদের এখানে সমগ্র বাংলাদেশ থেকে দর্শনার্থী আসেন। আমাদের সমস্ত ডিপার্টমেন্টের আইন শৃঙ্খলা, যেহেতু আমাদের ডিসি মহোদয় এই আমাদের রথমেলার সভাপতি, আমাদের সকল আইনশৃঙ্খলা বাহিনী আমাদের এখানে আছে এবং আমাদের রথ কমিটি, আমরা স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ার সমস্ত রথে আমরা ছড়িয়ে ছিটিয়ে আছি। যেহেতু আমাদের এখানে অনেক ভক্তবৃন্দ এসেছে, তাদের নিরাপত্তার কথা ভেবে আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছে আমাদের সিটি কর্পোরেশন, এবং ভক্তবৃন্দরা এখানে এসে আনন্দিত। এটা আমাদের ঐতিহ্যবাহী 150 বছরের পুরাতন এই রথমেলায় অনেক ভক্তবৃন্দ দর্শনার্থী আসে। আমরা তাদের শৃঙ্খলা এবং মা বোনদের নিরাপত্তার কথা ভেবে আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। এরকম কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। আমরা আশাবাদী আমাদের ওই রথযাত্রায় সম্মিলিতভাবে আমরা সঠিকভাবে সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করতে পারবো। আরেকটু বিষয় বলে রাখি যে এটি গাজীপুরের ভাওয়াল রাজার যে যখন ছিলেন আসলে তার পৃষ্ঠপোষকতা এটি মূলত শুরু হয়েছিলেন, সে থেকে প্রায় 150 বছরের পুরাতনভাবে এটি আসলে চলছে। এটি মূলত প্রতি বছরের আষাঢ় মাসের যে শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে মূলত এই উৎসব যেটি রয়েছে অর্থাৎ রথযাত্রা যেটি রয়েছে সেটি মূলত অনুষ্ঠিত হচ্ছে। আপনারা দেখছেন যে এখানে আসলে এই রথযাত্রাকে কেন্দ্র করে যে আশপাশে যে দোকানপাট রয়েছে অর্থাৎ বিভিন্ন জিনিসের যে পসরা বসে আসলে দোকানিরা রয়েছে, এখানে যারা রথযাত্রাতে যারা অংশগ্রহণ করছেন অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা কিন্তু এখানে রয়েছে। আমি যদি একটু বলে রাখি যে ঢাকা জয়দেবপুরের যে একদম প্রাণকেন্দ্র যে জয়দেবপুর শহরে যে রাজবাড়ির যে রুটটি রয়েছে অর্থাৎ ডিসি অফিস থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের যেই সড়কটি রয়েছে, আঞ্চলিক যে সড়কটি রয়েছে, মূলত সেই সড়কেই এই রথযাত্রার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু চলছে। আমরা একটু কথা বলবো, এখানে আইনশৃঙ্খলা বাহিনীর একজন রয়েছেন, আমরা একটু তার সাথে একটু কথা বলবো যে এই রথকে কেন্দ্র করে আসলে তাদের যে নিরাপত্তার যে ব্যবস্থা সেটি আসলে মূলত এখানে কি ধরনের নিরাপত্তার ব্যবস্থা আপনারা করছেন বা নিরাপত্তার কি ধরনের জোরদার রয়েছে যদি একটু বলতেন। শ্রী শ্রী মানিক্য মাধবের রথযাত্রা রথমেলা 1432 খ্রিস্টাব্দ অর্থাৎ ইংরাজি 2025 সালে। এই যে বহুত পুরাতন একটা রথযাত্রা রথমেলা, এই যে যুগ ধরে হয়ে আসছে এবং প্রতি বছরে যেভাবে আইনশৃঙ্খলা ঝেলে সাজানো হয় ঠিক তদ্রূপ এবারও ওই প্রতি বছরের ন্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের জেলা সাজানো হয়েছে সাদা পোশাকে, সিভিলে এবং ডিবিতে
ডিবির গোয়েন্দা যারা আছে তারা নজরদারিতে রাখছে এবং এখানে হাজার হাজার লোক সমাগম, এই সমাগমে যাতে কেউ বাড়তি বিড়ম্বনে না পড়ে, কারোর কোনো মানে দুষ্কৃতের খপ্পরে পড়ে কেউ চিন্তায় বা এসে না পড়ে সেই বিষয়ে গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। এবং আমার পুলিশ পোশাকে দুই পাশে এবং মাঝখানে এইভাবে দিয়ে আমাদের নজরদারিতে রাখা হয়েছে। এবং এছাড়া পাশাপাশি আমাদের সিটিএসবির যারা আছে তাদেরকেও এই গোয়েন্দা নজরদারির মধ্যে তারা রাখছে, যাতে কেউ হয়রানির শিকার না হয়, যাতে জনগণ নির্বিঘ্নে চলাচল করতে পারে, রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারে, সেই আলোকে আমরা সার্বিক নজরদারিতে আমরা রাখার চেষ্টা করছি। আমরা শুনছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যে এই নজরদারি যে ব্যবস্থা, অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনী যেন সুন্দর থাকে এবং সার্বিক পরিস্থিতি থাকে সেই বিষয় নিয়ে আসলে কথা বলছিলেন। আসলে এর পাশাপাশি আইনশৃঙ্খলার পাশাপাশি সাদা পোশাকের পাশাপাশি রয়েছেন গাজীপুরের সিটি কর্পোরেশন পক্ষ থেকে কিন্তু এই মেলাকে কেন্দ্র করে যে সার্বিক সহযোগিতা সেটি কিন্তু করে যাচ্ছে। জেলা পুলিশ এখানে সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। সেই হিসাবে গাজীপুর মেট্রোপলিটনের পুলিশে যারা রয়েছেন তারাও কিন্তু এই গোয়েন্দার যে নজরদারিতে সেখানে রয়েছেন। আরেকটু বলে রাখি, এখানে কিন্তু সিসি ক্যামেরার যে ব্যবস্থা রয়েছে, অর্থাৎ এখানে যারা হিন্দু সম্প্রদায়ের যারা আসছেন বা অন্য সম্প্রদায়ের যারা রয়েছেন তাদের জন্য কোনো ক্রমেই যেন তারা কোনো বিপদগ্রস্ত নয়, সেজন্য কিন্তু বাড়তি নিরাপত্তা হিসেবে কিন্তু তাদেরকে সিসি ক্যামেরার আওতার ভিতরে রাখা হয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের প্রায় 150 বছরের যে পুরাতন যে রথযাত্রা সেখানকার সর্বশেষ।